প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পড়লে কি হয় শুনলে জানলে অবাক হবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম। সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে এটি আছে। এটিকে ইসমে আজম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা আর রহমানের সর্বশেষ আয়াত হচ্ছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এখান থেকেই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি এমন একটি নাম। আল্লাহ বলেন, বান্দারে আমার যতগুলা নাম আছে এর মধ্যে অনেকগুলা নাম, এর মধ্যে দামি নামগুলা, মর্যাদাপূর্ণ নামগুলার মধ্যে অন্যতম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিপদে পড়ে আছেন, মুসিবতে পড়ে আছেন, আহা দোকানদারি করছেন, দোকানে কোনো বরকত নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, আল্লাহ একটা সময় আপনাকে অনেক ধন দৌলত দিয়েছিল, চোখের সামনে ধীরে ধীরে সব সম্পদ শেষ হয়ে যাচ্ছে, আপনি আফসোস করেন এত কষ্ট করে সম্পদগুলা করলেন কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, অভাব অনটন লেগে আছে। অভাব অনটন থেকে আপনি ওই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য অভাব অনটন দরিদ্রতা থেকে মুক্তি পেয়ে আবার ধনী হয়ে যাবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন, আমি আর আমলের নিয়ম পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাওয়া হাজতগুলা পূরণ করবেন যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের অনেক ফায়দা আছে, এর মধ্যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র 8টি ফায়দা ফজিলতের কথা বলবো, যেটি আপনি শুনলেও অবাক হবেন। আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দের বান্দাদের তালিকায়, পছন্দের বান্দাদের লিস্টে আপনার নামটা রেখে দিবেন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন, যত বড় বিপদ হোক, যত কঠিন বিপদ হোক, আপনার পাশে কেউ না থাকুক, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করতে পারলে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, দুশমন ক্ষতি করতে পারবে না, শত্রু ক্ষতি করতে পারবে না, সব দুশমন পরাজিত হবে, আল্লাহ আপনাকে বিজয়ী দান করবেন। আর যারা কষ্টে আছেন, দুঃখে আছেন, কষ্টে কষ্টে দিন যায়, মনের ব্যথা কারো কাছে বলার মতো নাই, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, মনের অশান্তি দূর করে দিবেন, কষ্টগুলা দূর করে আল্লাহ তাআলা কলিজার মধ্যে শান্তি আর রহমত দিয়ে ভরপুর আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়তে পারেন, শত্রু শেষ হয়ে যাবে, সে কখনো আপনার ক্ষতি করার জন্য মনে মনে কল্পনা করলেও তার কলিজা কেঁপে উঠবে। পৃথিবীর যত শক্তিশালী আপনার দুশমন হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করতে পারেন। 4 নম্বরের শ্রেষ্ঠ একটি ফায়দা ফজিলত,
আল্লাহ আপনার চাকরিতে প্রমোশন দিয়ে দিবেন, ব্যবসার মধ্যে প্রচুর বারাকাত দান করবেন, কর্মস্থলে সম্মানী হবেন, সফল হবেন এবং আপনার আয় রুজিতে প্রচুর বারাকা হবে। ইয়াদাল জালালি ওয়াল ইকরামের 5 নম্বর যে ফায়দা ফজিলত, অর্থনৈতিক উন্নতি হবে। অনেকে আমাদেরকে বলেন যে হুজুর সংসারে উন্নতি হয় না, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, ঘরের মধ্যে সন্তানদেরকে নিয়ে অভাব অনটনের মধ্যে আছে। আমি ওই সকল মা বোনদেরকে বলবো, মা ও বোন, ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি প্রত্যেক দিন করেন। আমলটি করলে আল্লাহ পাক আজ হোক কাল হোক আপনার ভাগ্য খুলে দিবেন, ধনী আল্লাহ পাক বানিয়ে দিবেন। 6 নম্বর ইয়াদাল জালালি ওয়াল ইকরামের ফজিলত হলো আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। রাতের আধারে গুনাহ করেছেন, দিবালোকে গুনাহ করেছেন, বড় গুনাহ করেছেন, ছোট জিনা ব্যভিচারী যত গুনাহ করেছেন, তওবা করবেন, ইস্তিগফার পড়বেন আর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। 7 নম্বরে একটি পাওয়ারফুল ফজিলত, সেটি হলো আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, 1000 টাকা হোক, 10,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 50 লাখ হোক, কোটি কোটি টাকা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরামের 8 নম্বর ফজিলত হলো এই দোয়া করে, এই দোয়াটি পড়ে, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, মহান মালিক মহান রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম একটি পাওয়ারফুল, আর আরো অনেক ফজিলত আছে, আমি কয়েকটি শুধু বললাম। প্রিয় দিনী ভাই ও বোন, এবার শুন আমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আমলটি কিভাবে পড়ব। 13 বার পড়ব, 33 বার পড়ব, কিভাবে পড়ব আসুন জেনে নেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম সুন্দর করে আপনাকে ওযু করা লাগবে, দিনে রাতে যে কোনো সময়। ওযুটা বড়ই সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীজির তরিকায় সুন্দর মতো ওযু করে নিবেন। নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা হাশরের ময়দানে ক্ষমা করে আল্লাহর জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই একবার কালিমে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একবার পড়বেন। কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আমার মা বোনের একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে যে সকল মা বোনেরা হায়েজ আছে, হায়েজ চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। যারা সুস্থ আছেন আপনারাও আমলটি করতে পারবেন। জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদগুলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কখনো চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক পাঠিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তাহলে প্রথমে 11 বার ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি 11 বার পড়বেন। পড়া শেষ হলে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রথমে 11 বার ইস্তিগফার, তারপরে 11 বার দুরূদ শরীফটি 11 বার দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি পড়ার পরে তারপরে আপনারা 13 বার পড়ে নেবেন। 13 বার, এটা সর্বনিম্ন। সর্বনিম্ন কত? 13। উপরে পড়তে পারেন 33, 43, 100 বার পড়তে পারেন, সমস্যা নেই। 13 বার পড়ে নিবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। 13 বার পড়বেন। পড়া যখন শেষ হবে তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার আবার মুনাজাতে পড়ে নেবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতে আল্লাহর কাছে সর্বপ্রথম নিজের গুনাহের জন্য মাফ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর যত বিপদ আছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত আযাব গজব থেকে মুক্তি চাইবেন, রোড অ্যাক্সিডেন্ট থেকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন। তারপরে প্রিয় ভাইয়েরা আমার, মহিলা মা বোনেরা, আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার এগুলা চাইবেন, রিজিক চাইবেন, আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবেন। তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। এই যে আমরা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়লাম, এটার একটি ঘটনা শুনেন। নবীজি বলছেন, একজন সাহাবী এমন করে মুনাজাতে আল্লাহর কাছে চাইতেছে আর পড়তেছে, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলছেন, সাহাবী
আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ। তুমি যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ দোয়া ইসমে আযমটি পড়েছো, আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলা খুলে দিয়েছে, রহমতের দরজাগুলা খুলে দিয়েছে। তোমরা আল্লাহর এই রহমতের দরজাগুলা যে খুলে দিয়েছে, আল্লাহর কাছে তুমি এখন যা চাইবারে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিবে। তুমি যা চাইবা সমস্ত কিছু আল্লাহ দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, যা চাইবা, রহমতের দরজা আসমানের দরজাগুলা খোলা আছে। আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ আমলটি যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।